নমস্কার, কেমন আছেন সবাই? চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো বারাসাত গিয়ে সকাল সকাল ভোর সকালে দেখি সবাই আমাদের বাড়ি ভোট দিতে চলে গেছে। আমি ভাবলাম বাচ্চা দুটো কালকে এসছে, ওদের কষ্ট হয়েছে, রান্না বান্না করে ওদের খাইয়ে দিয়ে তারপর যাই। সব কাজ হয়ে গেছে, এবার গেলাম ভোট দিতে। গিয়ে ওই 10-20 জনের লাইন ছিল, ভোট দিয়ে চলে এলাম। আর ওই লোকটা সমস্ত ভোটের কালি যেন আমার হাতে এঁকেছে, একেবারে লেপটে সেপটে দিয়েছে। এদিকে কিছু লোটে মাছ নিয়ে এসেছিলো, প্রতীক্ষা বায়না করলো লোটে পকোড়া খাবো, লোটে পকোড়া খাবো। ওই জন্য লোটের লেজগুলো নিয়েছি, শুধু নিয়ে ভালো করে ম্যারিনেট করেছিলাম, ভিনিগার তো দিয়েছি অল্প। আর এদিকে পেঁয়াজ, রসুন, আদা সব সুন্দর করে বেটে হালকা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মেখে ওই 5 মিনিট মতো রেখেছিলাম। বেশিক্ষণ লাগে না, এমনিতেই নরম মাছ তো। তারপর বেসন দিয়ে হালকা জল আর শেষের দিকে একটু গরম মশলাগুলো ছড়িয়ে দিয়ে ভালো করে মেখে নিয়ে সাধারণ আমি যেমন পারি ওই রকম তেলে ভেজে ওদেরকে দিয়ে দিয়েছি। তারপরেও কিন্তু খেতে মন্দ হয়নি। লোটের পকোড়াটা আসলেই খেতে খুব ভাল লাগে। আর বাকি যে মাছটুকু ছিল ওইটুকু হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা দিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করেছিলাম দুপুরবেলা। এই যে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলাম, আর শেষের দিকে একটা আছে, এটাও ভেজে নেব। ওদিকে পাশের বাড়ির দিদি দিয়েছিল কচু শাক, ওইটাকে কেটে নিয়েছি, একটু পরেই রান্না করব। আর এই বারাসাতে দেখুন, এখান থেকে দমদম এয়ারপোর্টটা একেবারেই কাছাকাছি, তো মাথার উপর দিয়ে সবসময় বড় বড় একখানা প্লেন যেতেই থাকে। আগে প্লেনের শব্দ, আর এখন সাঁতরাগাছিতে গিয়ে ট্রেনের শব্দ। 200 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছিলাম, বেশ বড় বড় সাইজের চিংড়িগুলো ছিল। ওইগুলো দিয়েই কচু শাকটা রান্না করব। তো কচু শাকটা কেটে ধুয়ে সুন্দর করে কড়াইতে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে টানিয়ে নিয়েছি। এটা কিন্তু জল ভাপিয়ে ফেলে দিইনি, কাটার সময় হাত একদমই চুলকায়নি, তাই আর ভাপাইও নি। আর গোটা গোটা পেঁয়াজ দেবো। আগে ছোটোবেলায় দেখতাম মা এইরকমভাবেই করতো, গোটা গোটা পেঁয়াজ রসুন ওর মধ্যে দিত, খেতে বেশ একটা মিষ্টি মিষ্টি লাগতো। চিংড়ি মাছগুলো সাজিয়ে রেখেছিলাম কেটে ধুয়ে ভালো করে, এইবার তেলে ভেজে নেব। কচু শাকটা তো নামিয়ে দিয়েছিলাম, নুন হলুদ দেবো একটু, দিয়ে ভালো করে চিংড়ি মাছটা ভেজে নিয়ে ওর মধ্যে আগে থেকে ওই যে ভেজে রাখা কচু শাকটা এইটা দিয়ে দেবো। অল্প তেল দিয়ে কচু শাকটা তেজপাতা ফোড়নে ভেজেছিলাম, তার মধ্যে ওই যে গোটা গোটা রসুন আর পেঁয়াজগুলো দিয়েছি। কড়াইটা অনেক দিন তো রান্না করা হয় না, ফেলানো থাকে, স্লিপ করে যাচ্ছে। কালো সর্ষে বেটেছি আর তেজপাতা শেষের দিকে দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, একটু ঢাকা দিয়ে নামিয়ে দিলেই হয়। তো আজকে এই অবধি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।